না হং না হং তুহু তুহু সাধনার মূর্ত প্রতীক নাগমশাই। বিষয় প্রসঙ্গ তাহাকে পীড়া দিত। কেহ ঐরূপ কথা তুলিলে তিনি বলিতেন, জয় রামকৃষ্ণ, ঠাকুরের নাম করুন, মায়ের নাম করুন। তাহার মুখে কাহারও নিন্দা শোনা যাইত না। ভুল ক্রমে তাহার মুখ দিয়া একবার এক ব্যক্তির বিরুদ্ধ সমালোচনা নির্গত হওয়ায় শাস্তি স্বরূপে তিনি একখণ্ড প্রস্তর লইয়া স্বীয় মস্তকে এইরূপ আঘাত করেন যে মাথা ফাটিয়া রক্ত পড়িতে থাকে এবং ঘা শুকাইতে দীর্ঘকাল লাগে। মনেও এরূপ চিন্তা আসিলে তিনি অনুরূপ প্রতিকার করিতেন। একবার রিপুজয়ের জন্য কয়েকদিন নিরুম্ব উপবাসান্তে রন্ধন করিতেছেন। এমন সময়ে সুরেশবাবু সেখানে উপস্থিত হইলেন। সম্ভবত তখন সুরেশবাবুর বিরুদ্ধে মনে কোনো বিপরীত চিন্তার উদয় হইয়াছিল। তাই নাগমহাশয় ভাতের হাঁড়ি ভাঙিয়া ফেলিলেন এবং সুরেশবাবুকে বারংবার প্রণাম করিয়া আক্ষেপ করিতে লাগিলেন। সেদিন আর অন্যাহার হইল না। এইরূপে গৃহে থাকিয়াও নাগমহাশয় অরণ্যবাসী যোগীর ন্যায় সর্ববিষয়ে সংযমের পরাকাষ্ঠা দেখাইতে লাগিলেন। বস্তুত যম নিয়মাদিতে তিনি তখন সিদ্ধ হইয়াছেন এবং ধ্যানাদিতেও অতি উচ্চভূমিতে আরূঢ় হইয়াছেন। গিরিশবাবু তাই বলিয়াছিলেন, অহংশালাকে ঠেঙিয়ে ঠেঙে নাগমহাশয় তার মাথা ভেঙে ফেলে দিয়েছিলেন। তার আর মাথা তোলবার জো ছিল না। শ্রীরামকৃষ্ণের উল্লিখিত না হং না হং তুহু তুহু সাধনার তিনি ছিলেন মূর্ত প্রতীক।